আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, মার্চ মাসে কী ধরনের পরিচর্যা যদি পটল গাছে নেওয়া যায় তাহলে দ্বিগুণ বা বাম্পার ফলন হবে সে সম্পর্কেই দেখাবো বা জানাবো আজকের এই ভিডিওতে। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, পটল গাছে অত্যন্ত পরিমাণে বা দ্বিগুণ ফলন পাওয়ার জন্য অবশ্যই সার প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে জৈব সার প্রয়োগ করতে হবে, যেমন পাতা পচা সার, ভার্মি কম্পোস্ট, গোবর সার বা ইত্যাদি যে কোনো জৈব সার প্রয়োগ করা যেতে পারে। জৈব সার প্রয়োগ করার পর এটাতে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে, তাহলেই প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে। এখানে রাসায়নিক সার ডিএপি প্রয়োগ করা হয়েছে এবং যখন ফুল থেকে ফলে পরিণত হবে তখন 1 চামচ করে প্রতি মাদায় বোরন সার প্রয়োগ করতে হবে, তাহলে খুব ভালো ফলন পাওয়া যাবে। এখন পটল গাছের ফুল থেকে ফল হতে শুরু হয়েছে আর এই সময় বোরন সার প্রয়োগ করলে খুবই কাজে আসবে। আপনারা অবশ্যই বোরন সার প্রয়োগ করবেন 1 চামচ করে প্রতি মাদায়। পটল গাছে বাম্পার ফলন পেতে হলে অবশ্যই ফুল ছুঁইয়ে দিতে হবে বা পরাগ মিলন করাতে হবে। প্রতিদিন ভোরবেলা পরাগ মিলন করাতে হবে, তাহলেই বাম্পার ফলন পাওয়া যাবে। সুপ্রিয় দর্শক, আপনি যদি পরাগ মিলন না করান তাহলে ফলন কমবে কিন্তু ফলন হবে। পরাগ মিলন ছাড়াও ফল হয়। আর একটা কথা টবের চাষিদের জন্য, টবে খুব সহজেই পটল চাষ করা যায়, এমনকি আমিও টবে চাষ করেছিলাম। সেই ভিডিও আমি খুব শীঘ্রই দেব, আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। আর টবে যদি আপনি শুধুমাত্র স্ত্রী পটল গাছ রোপণ করেন তাহলেও ফলন পাবেন, পুরুষ পটল গাছের কোনো দরকার হবে না। আর এটি প্রমাণসহ আপনাদের কাছে বর্ণনা করব, আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখবেন, এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং পটল গাছে বাম্পার ফলন পাওয়ার জন্য অবশ্যই রোগ পোকা নিয়ন্ত্রণ করতে হবে। এক্ষেত্রে যদি কোনো পোকার আক্রমণ হয়, যেমন পটল গাছে সাদামাছির আক্রমণ খুব দেখা দেয়, আর এই সাদামাছি দূর করার জন্য অবশ্যই থায়োমেথক্সাম গ্রুপের কীটনাশক আপনারা প্রয়োগ করবেন, তাহলে সাদামাছি কন্ট্রোলে থাকবে এবং প্রচুর পরিমাণে ফলন পাওয়া সম্ভব হবে। এবং পটল গাছে ছত্রাকের আক্রমণ প্রচুর দেখা যায়, আর এটাতে রিসেন্ট ছত্রাকনাশক প্রয়োগ করা হয়েছে। আপনারা যে কোনো ধরনের ছত্রাকনাশক প্রয়োগ করতে পারেন। এখানের পটল গাছগুলিতে পর্যাপ্ত পরিমাণে পরিচর্যা নেওয়া হয়, আর এটাতে এখন ফলন সবে শুরু হয়েছে, এখনও পটল ধরেনি। এটাতে কি পরিমাণের ফলন হবে সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো পরবর্তী পর্বে। তাহলে পটলের ফলন বৃদ্ধিতে প্রথমে সার প্রয়োগ করতে হবে, দ্বিতীয়ত পরাগ মিলন করতে হবে, তৃতীয়ত রোগ বা পোকার আক্রমণ থেকে দূরে রাখতে হবে এবং বিশেষ করে ছত্রাকের আক্রমণ থেকে আপনার গাছকে প্রোটেক্ট করতে হবে, তাহলেই দ্বিগুণ পরিমাণে বা প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে। সুপ্রিয় দর্শক, আপনারা এই কয়েকটি পরিচর্যা করুন, তাহলেই প্রচুর পরিমাণে ফলন পাবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্য রিপ্লাই দেব। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।